হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথের ধারায় আমি অনেক ভেবেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথের ধারায় আমি অনেক ভেবেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। দাদা, বিয়ে করে আমার জীবন সার্থক। এমন একটা মেয়েকে বিয়ে করেছি, দেখতে দেখতে 6 বছর হয়ে গেল, জীবনেও শান্তি নেই আর সংসারও শান্তি নেই। নিজের স্ত্রীর নামে মিথ্যা কথা বলবো না দাদা, আমার স্ত্রী রূপে লক্ষ্মীর মতো, গুণে মা সরস্বতীর মতো, আর আচার ব্যবহার পুরো কুকুরের মতো। ওই মেয়ের জ্বালায় জ্বলে পুড়ে জীবনটা আমার ছাই হয়ে যাচ্ছে। ঘরে বইয়ের জ্বালা, বাইরে বার হলে গ্রামের বন্ধু বান্ধবীদের জ্বালা, পাড়ার লোকেরও জ্বালা। এ জীবনে কেন এত জ্বালা জানো দাদা? শুধু বেকার বলে। আমি হলাম শিক্ষিত বেকার, মাস্টারি ডিগ্রি নিয়ে বসে আছি, চাকরি পাইনি। সেই জন্য আমার নাম ক্ষুদিরাম, আর সবাই আমার ডাকে খুদে। তবে অনেক কষ্টে দাদা, ভাগ্য অনেক কষ্টে, ভাগ্যের বলে প্রাইমারি স্কুলে টিচারই পেয়েছি আমি। আজকের আমার জয়নিং, এখন আমি ফুল মাস্টার হয়ে গেছি। তবে এইবার যদি কেউ আমার বলেছে রে খুদে, তার মেরে গেড়ে দেবো পুরো গদে। আর পোস্টিংটা হয়েছে খুব কাছাকাছি। আমার বাড়ি বিষ্ণুপুর, শ্বশুর বাড়ি দেবীপুর, আর তার মাঝের গ্রাম ওই কৃষ্ণপুর। কোনোদিন স্কুল সেরে শ্বশুর বাড়ি চলে যাবো, কোনোদিন স্কুল সেরে বাড়ি চলে আসবো। তবে কাছাকাছি স্কুলের মাস্টার বলে একবার যদি স্কুলে আমার কেউ বলেছে খুদে, তার মেরে গেড়ে দেবো পুরো গদে। কি গো, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছো, স্কুলে যাবে না? রেডি হও। তোমার কি মাথাটা খারাপ হয়েছে? আজকের প্রথম দিন জয়নিং, আমি দেরি করবো? সম্পূর্ণ রেডি হয়ে আছি, যত রকমের রান্না আছে তুমি তাড়াতাড়ি রান্নাটা করে ফেলো। এসে খালি গপ গপ করে খাওয়া। আজকে পাশের ঘরে যাবো, শুধু মার পায়ে প্রণাম করবো, করে স্কুলে বেরিয়ে যাবো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কার পায়ে প্রণাম করবে? মার পায়ে? তোমাদের মা ছেলে না কেমন, আমার সহ্য হয় না। উনি এমন ভাব দেখাচ্ছে যেন বিলেতে যাচ্ছি। এই শোনো, ওসব প্রণাম পরে হবে, এখন তুমি চলে যাও। দেখলে দাদা, কি যন্ত্রের নে সংসারটা করছি যে আমি, কি যন্ত্রণে নাড়াচাড়া করছি, বুঝতে পারছো তো? মা কত কষ্ট করে আমাকে মানুষ করলো, কত কষ্ট করে লেখাপড়া শেখালো, আমি চাকরি পেলাম। তারপর আবার মাস্টারি চাকরি, আমি একজন শিক্ষক। প্রতিদিন স্কুলে যাবো, মার পায়ে না প্রণাম করে চলে যাবো? হ্যাঁ যাবে। এতদিন তোমার সবকিছু তোমার মা করতো, এখন তোমার সবকিছু আমি করি। তুমি আমার কথা শুনে চলবে, যাও চলে যাও। ছাত্রছাত্রী কি শিক্ষা দেবো? প্রথম শিক্ষা তো এর দিতে পড়েছে। তবে সুযোগ যদি পাই, এর শিক্ষা আমি কীভাবে দিতে হয় দিয়ে দেবো। তুমি ঠিক বলেছো ময়না, আর মার আশীর্বাদ প্রয়োজন হবে না। চাকরি যখন পেয়ে গেছি, মার আশীর্বাদ দরকার আছে। ঠিক তো। তা প্রথম দিন শুধু শুধু স্কুলে চলে যাবো? তাহলে তুমি আমাদের একটা আশীর্বাদ করো, করলে বেরিয়ে যাই। করো। তুমি তো একজন শিক্ষক, বাজে বকো কেন? বেশি না বকে, দেরি হয়ে যাচ্ছে, চলে যাও। আমি বাজে বকবক করছি? শোনো, ভালোর জন্য বলে দিচ্ছি, এতদিন যা করেছো করেছো, বেকার ছিলাম, সব কিছু মেনে নিয়েছি। এখন আমি একজন শিক্ষক, আর তুমি একটা শিক্ষকের স্ত্রী। কথাবার্তা একটু ভালোভাবে বলবে, চলাফেরা একটু ভালোভাবে করবে। তুমি তাড়াতাড়ি করে যে বেরিয়ে যাচ্ছ, আর ওটা কি হবে? কোনটা? যেটা সব দিন ফেলো। হয়, ওটা আজকে থেকে তুমি ফেলবে। কি? ওটা আমি ফেলবো? ওটা তুমি ফেলবে? আর তোমার কি মাথা খারাপ? যাবে, একটা মাস্টার লোক ওটা ফেলে লোক দেখতে পেলে খারাপ বলবে। কেউ কিছু বলবে না, তুমি ওটা ফেলো। লোক জানতে পারলে তোমাকে খারাপ বলবে। তুমি কি তোরা ফেলে দিয়ে তবে যাবে? ওইটা ফেলে দে, তবে স্কুলে যাবো। ফেলে দিয়ে তবে তোমার যেতে হবে। তোমার কি মাথাটা খারাপ হয়েছে? আজ প্রথম দিন আমি সান্টান করে রেডি হয়েছি, এখন তো হাত দেবো আমি। তা তো সামনে দিকে কিছু করে তোলা আগে তোলা। আরে তুমি তুলবে হাত না। এতদিন তো আমি ফেলেছি, এখন তুই ফেলে। আচ্ছা ঠিক আছে, স্কুলটা ঘুরে ফেলে দিয়ে, স্কুলটা ঘুরে ফেলে দিয়ে, স্কুলটা ঘুরে ফেলে দিয়ে। এই কিনে ব্যাগে ঢোকাচ্ছে না, এই তোমার ব্যাগে দিয়ে দিলাম, কি করবে তুমি করবে। আর শোনো, স্কুল থেকে আর বাড়ি ফিরবে না, 2 কিলো মিষ্টি নিয়ে আমার বাপের বাড়ি চলে যাবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, 2 কিলো মিষ্টি নিয়ে তোমার বাবার বাড়ি কি করতে যাবো? সবাইকে মিষ্টি মুখ করাতে হবে না? তা আমি চাকরি পেয়েছি, আমার গ্রামের লোকের মিষ্টি মুখ করাবো, আমার বাড়ির লোকের মিষ্টি খাওয়াবো, শ্বশুর বাড়িকে মিষ্টি খাওয়াতে হবে কেন? আরে এতদিন তো তুমি বেকার ছিলে, এখন তুমি চাকরি পেয়েছো। লজ্জায় আমি কতদিন বাপের বাড়ি যাইনি, সবার সামনে মুখ দেখাতে পারি না। তো এবার তুমি চাকরি পেয়েছো, সবাইকে আমি মিষ্টি মুখ করাবো। তাহলে ওই কথা রইলো, বিকেল 4টের সময় 2 কিলো মিষ্টি নিয়ে বাস স্ট্যান্ডে দেখা হবে। সুযোগ যদি পাই রে মন, এই মেয়ের যে কিভাবে শিক্ষা দিতে হয় আমিও দিয়ে দেবো। তোমরা কি ভাবতেছো ব্যাগে মিষ্টির প্যাকেট ঢুকিয়ে দেখেছে? ব্যাগে তো মার পায়খানা ঢুকিয়ে চলে গেছে। আমার বৃদ্ধ মা 10 বছর প্যারালাইসিসে ধরে আছে, বিছনায় পায়খানা করছে, বিছনায় পেশাব করছে। আমি বিয়েটা করেছি কিসের জন্য? আমার বৃদ্ধ মা সেবা যত্ন করার জন্য। তো এমন ধরনের বৌমা একটা দিনের জন্য মাকে ধরে বাথরুমে নিয়ে গেল না, মার গার ধারে কোনোদিন গেল না। মার যখন পায়খানা পেশাব পাবে, পাশের ঘরতে মা বৌমা বৌমা করে চিৎকার করবে, ও তখন এই ঘরতে টিভির সাউন্ড বাড়িয়ে দেবে। মা মনে করে বৌমা বোধহয় শুনতে পাচ্ছে না, আর সেই পায়খানা সব আমাকে দিয়ে পরিষ্কার করাবে। জানো,
এতদিন করেছি ঠিক ছিল। এতদিন তো আমি বেকার ছিলাম, এখন আমি মাস্টার। আর একটা মাস্টার লোক পায়খানা পরিষ্কার করে লোক দেখলে খারাপ বলবে না? কি করবো, আর লোকের দোষ দিয়ে লাভ আছে? আমার তো ভাগ্য খারাপ। সুযোগ যদি পাই এর শিক্ষা আমি দিয়ে দেবো। তবে দাদা, মার পায়ে তো প্রণাম করার সৌভাগ্য আমার হলো না। যা হয় আবার মার পায়খানায় প্রণাম করে স্কুলে বেরিয়ে যাই। আজ কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে। আজ কি আনন্দ আকাশে বাতাসে, আজ কি আনন্দ আকাশে বাতাসে, আজ কি আনন্দ আকাশে বাতাসে। আজ এত আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। আমার জামাইয়ের দাদা, বড় দাদার 3টে জামাই চাকরি করে। একজন পুলিশ, একজন উকিল, একজন ইঞ্জিনিয়ার। সবাই ঘুষ খেয়ে ভুঁড়ি ঝুলে গেছে। আর আমার জামাই মাস্টার, মানুষ গড়ার কারিগর। জামাই থেকে করতে হয়। ময়নার মা বারবার বলতো, তুমি মেয়েটা জলে ফেলে দিলে। ওরে ময়নার মা, জামাই দেখে শুনে করলে আর পরে চিন্তা করতে হয় না। জামাই নাম্বার 1। শুধু তাই নয়, আজকের প্রথম দিন চাকরিতে জয়েন করে আমার বাড়িতে আসছে দামি দামি মিষ্টি নিয়ে। সকাল থেকে না খেয়ে আছি শুধু মিষ্টি খাবো বলে। এত খাবো হাঁ করলে দেখা যাবে। আজ কি আনন্দ আকাশে বাতাসে, আজ কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে। আজ কি আনন্দ আকাশে বাতাসে। খুব ভালো আছে। তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি ভাবি। ভালো আছি তো? এই মিষ্টি এনেছি মা, মিষ্টি এনেছি। আবে মিষ্টি তো তোমার জামাইয়ের কাছে। ও জামা। নমস্কার বাবু, ভালো আছেন তো? হ্যাঁ, ঠিক আছে, ভালো আছি, খুব ভালো আছি বাবা। কোনো অসুবিধা? ঠিক। বলছিলাম কি, আপনার শরীর ভালো আছে তো? খুব ভালো আছি বাবা। আচ্ছা বাবা, এটা পেরেক জোগাড় করে দেওয়া যাবে কি? না, অবাক হয়েছে। জামাই এতদিন পরে পেরেক। মা, জামাই কি পাগলা হয়ে গেছে? পেরেক নিয়ে কোথায় গাড়ি বেরে মা? তুমি বাপির কাছে পেরেক চাচ্ছ কেন? পেরেক কি হবে কি? মেরে মুখটি ভেঙে দেবো এক্ষুনি। তুমি তোমার টেনশনে থাকো, আমি আমার টেনশনে আছি। আরে ময়নার মা, তাড়াতাড়ি এসো। আজের সময়টা বড় গুল পেরেক নিয়ে এসো, বাবুর লাগবে। আরে বাবা, আমার আসতে সময় যাবে তো নাকি? ও বাবা, আমার মা আছে, আমার বাবা আছে। ভালো আছেন তো মা? হ্যাঁ মা, ভালো আছে। থাক বাবা, থাক। বলছিলাম কি, আপনি পেরেক এনেছেন তো? না গো বাবা, পেরেক পাইনি। আপনি তো আপনার মেয়ের চেয়ে আরো খারাপ। এতদিন সংসার করছেন না, জিনিসপত্র ঠিক মতো গুছিয়ে রাখতে পারেন না। ময়না, আমি রান্না আমার না কমপ্লিট করে রেখেছি মা, খেয়ে নিবি। না মা, আমি খাবো না মা, আমার শরীরটা না মা একদম ভালো না। সে কি মা, আমি এত কষ্ট করে রান্না করেছি, তুই খাবি না? আমি খাবো না মা। আর বাবা, তুই না খেলে কি হবে? আমার জামাই বাবা তো খাবে। ও মা, আমার খাওয়ার কথা বলছেন? আমার খাওয়া দাওয়া নিয়ে আপনার আজকে চিন্তা করতে হবে না, কারণ আজকের প্রথম দিন স্কুলে জয়েন করেছি। আর নতুন শিক্ষক এসে বলে অন্যান্য শিক্ষকরা, ছাত্রছাত্রীরা মিলে তারা একটা বিশাল টিফিনের ব্যবস্থা করেছে। তারপর যে সমস্ত মেয়েরা মিড ডে মিলে রান্না করে, তারা একটা বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা। স্কুলে আজকের যা খেয়েছি আমি, পারলে আমাকে একটা র্যান্টাক বা ডাইজিন দাও, খাই। তুমি হালকা করে কিছু খেতে পারতে। তুমি যা যা পছন্দ করো, তোমার মা সমস্ত কিছু ব্যবস্থা করেছিল আর কি। আচ্ছা ঠিক আছে, এখন তো আমি থাকছি, আমি তো যাচ্ছি না। কালকের ওগুলো খেয়ে নেবো। মাকে বলুন আজকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখতে। ময়না, তাহলে তারা ঘুমিয়ে পড় মা, সকালে তো শুয়ে কথা। ঠিক আছে মা, বাপি তাহলে তুমি এসো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে বাপি। বলছিলাম কি, ব্যাগটা দিতে পারতে, আলমারিতে রেখে দিতে পারি। ব্যাগ? না বাবা, এই ব্যাগের মধ্যে আমার প্রয়োজনীয় জিনিসপত্র যেটা আমার কাছে থাক। আর কি গো, তুমি মিষ্টির প্যাকেটে বাপিকে দিয়ে দাও না। বেশি বকো কেন? বাবার সুগার আছে, বাবার হাতে মিষ্টির প্যাকেট দেওয়া যাবে না। না, আলমারিতে রেখে দিতাম আর কি। না, এটা আমার প্রয়োজনীয় কাগজপত্র যেটা আমার কাছে থাক। আচ্ছা, ঠিক আছে, আপনি যা হবে কাল সকালে। পারলে আপনি একটা পেরেক জোগাড় করে পাঠিয়ে দেবেন। তুমি বাপির কাছে বারবার পেরেক চাচ্ছিলে কেন? পেরেকটা কি হবে কি? আর তুমি বুঝতে পারছো না, পেরেকটা দেয়ালে গেড়ে ব্যাগটা ঝুলিয়ে রাখতে হবে। কেন? বাপিকে দিলে বাপি ব্যাগটা আলমারিতে রেখে দিত। এই ব্যাগ আলমারি? কেন, মিষ্টি থেকে বিমড়ে লাগবে? তোমার কি মাথাটা খারাপ হয়েছে? টেনশন, আমি মিষ্টি কিনে আনতে পারছি। তোমার ব্যাগে কি এমন আছে যে পেরেক গেড়ে রাখতে হবে? ময়না সর্বনাশ হয়ে গেছে। সে পায়খানা ফেলার প্লেস পায়নি, ব্যাগের মধ্যে থেকে গেছে। তুমি সেটা ব্যাগে সঙ্গে করে নিয়ে ঘুরছো। তা
আমি কি করব? এখন স্বচ্ছ ভারত অভিযান চলছে, রাস্তাঘাটে পায়খানা পেশাব করা বন্ধ, নোংরা ফেলা বন্ধ। আর আমি একজন শিক্ষক, যদি এটা বাইরে ফেলে আর কেউ যদি দেখতে পায় তাহলে আমার জরিমানা করবে না? তা তুমি স্কুলে যাওয়ার পথে খাল পাড়ে ফেলতে পারলে না? খাল পাড়ে ফেলে দেবো বলে তো চিন্তা ভাবনা করেছিলাম। খালের খোলে নেমে গিয়ে দেখি না 4-5টা মেয়ে খালে মাছ ধরছে। তুমি বাস করে কে হয়েছিল? আর বাঁশ বাগানে সেখানে ভিতরে ঢুকে গিয়ে দেখি না সেখানে 4-5টা ছেলে বসে বসে মদ খাচ্ছে। তা তোমার স্কুলে করে জায়গা ছিল না? স্কুলে ফেলে দেবো বলতে মালটা সঙ্গে করে স্কুল পর্যন্ত নিয়ে গেছিলাম। আমি বাড়ি থেকে যা বার হয়েছি দেখে না 4-5টা কুকুর আমার পেছনে পেছনে স্কুল পর্যন্ত গেছে। আমি স্কুলের ভেতরে ঢুকে বেঞ্চি বসে আছি, তারা দেখে না জানলা দিয়ে উকি মারতেছে। বাইরে ফেলার প্লেস পেলে মালটাকে সঙ্গে করে শ্বশুর বাড়ি নিয়ে আসি আমি। তাহলে এখন ওটা কি করবে কি তুমি? আমি তো সেটাই ভাবছি, মান সম্মান চলে যাবে, সর্বনাশ হয়ে গেছে, কি করবে এখন? ময়না, তুমি এক কাজ করো, কারোর কাছে কিছু বলার দরকার নেই। ব্যাগে পায়খানা আছে, কারোর কাছে কিছু বলবে না তুমি। এখন চুপি চুপি দুজনে ঘুমিয়ে পড়ি এসো। রাত ভারী হয়ে যাবো, সবাই যখন ঘুমিয়ে পড়বে রাতের অন্ধকারে তোমার বাপের বাড়ির পেছনে যে বাঁশ বাগান আছে, ব্যাগ সমেত নিয়ে গিয়ে ওখানে ফেলে দিয়ে আসবে। ঠিক বলেছো, তাহলে তুমি কিন্তু ঘুমাবে না, সারা রাত জেগে থাকবে। তোমার মাথা খারাপ হয়ে গেছে। যতক্ষণ না এই ব্যাগের মাল আমি ফেলে দেবো ততক্ষণ আমার চোখে ঘুম আসবে। মাল ফেলে তবে আমার ঘুমাতে হবে। তোমার চিন্তা করতে হবে না, মালের দায়িত্ব আমার। তুমি ঘুমিয়ে পড়ো, মাল ফেলার দায়িত্ব আমার। ময়না, তুমি এক কাজ করবে, যদি কোনো কারণে আমি ঘুমিয়ে পড়ি না, ভোর হওয়ার আগে কিন্তু আমার ডেকে দেবে। মাল থেকে গেলে শ্বশুর বাড়ির সবাই মিলে মেরে আমার ধুনে দেবে। মাল ফেলে তবে ঘুমাতে হবে। না সত্যি কথা, আমি একটু হাগুরে টাইপের লোক, খেতে ভালোবাসি। এলাকায় যদি কোনো অনুষ্ঠান হয়, আমার যদি না নিমন্ত্রণ না করে আমি খেতে ভুল করি না। না এলাকায় নাম আছে, আমার নাম আছে। কিন্তু জামাই ব্যাগে করে মিষ্টি নিয়ে এলো, ব্যাগটা রাখলো কোথায়? সত্যিকারে খিদে ঘুম আসে না। বুড়ির ভাগ দিতে হবে, বুড়ি ঘুমালে তবে এই যে মিষ্টিগুলো একা খাও বলে। হ্যাঁ বুঝতে পেরেছি, নিশ্চয়ই ময়না নিষেধ করেছে, বাবার সুগার আছে। আরে বাবা, তোরা দিতে ভুল করলে কি আমি খেতে ভুল করব? কিন্তু ব্যাগটা রাখ। জামাই চাকরি পাওয়ার পর কৃপণ হয়ে গেল নাকি বলো তো? ব্যাগ ধরে ঘুমাচ্ছে। আরে বাবা, ঘুমন্ত অবস্থা ব্যাগ নিয়ে মিষ্টিগুলো সব খাবো, এক কোণে বসে বসে খাও। আরে বাবা, আরে মানাই, তুমি ঘর দৌড় যাওনি, কুকুর ঢুকলো কি করে? শোয়ার বাচ্চা, আমি শ্বশুর মানে বাবার মতো, আমি কুকুর হয়ে গেলাম। তাই তো বলি, জামাই যতবার মিষ্টি আনে আমার কাছে দেয়। এবারে কি জামাই দামি খাবার এনেছে তাই আমার কাছে দেয় না? কিন্তু না রে বাবা, ময়না মনে হয় বারণ করেছে যে মার সুগার আছে, দিউনি সকালবেলা দেবে। কিন্তু না রে বাবা, তুই দিতে ভুল করলে আমি খেতে ভুল করবনি। ওই মিষ্টি খেয়ে তবে এক গ্লাস জল খেয়ে আমি তৃপ্তি পাবো। দেখি মিষ্টিটা নিয়ে আসি। এই যে তুমি এখানে কেন? এখানে কিছু নিয়ে এসেছি আমি তো মিষ্টি খাবো বলে এসেছি। তো সুগার, তুই মিষ্টি খাবি মানে? তোর বাবা মা খায় না একটা নদী? এই সারা করবি না। আমার সুগার, আমার তো তোমার বেশি সুগার। এই আমার 110, তোর 130। তার উপরে তোমার থাইরয়েড আছে। থাইরয়েড থাকা জেরয়েড থাক, ওই মিষ্টি খেয়ে মরে যাই যাবো। তুই যখন এসে পড়েছি ভাগবো সাথে, দুজনে হাফ হাফ করে খাবো নেছিলাম। এই একদম সারা নাই রে। এই দেখো, জামাই তো ব্যাগ ছাড়তে চায়নি। হাতির মতো চেহারা, খাওয়ার বেলা একদম ছাড়া নাই। একটা ব্যাগ আনতে পারো না, যাই ও করিনি, জানি যা চলে যা। শুধু আমার ধরে ধরে মারছো, তুমি কি আনতে পারো না? আমি আনবো, আমার মান সম্মান নেই। আমার কুকুর বিড়াল যা খুশি তাই বললো, আমার মান সম্মানের ভয় নিয়ে আমি যাবো। যা যা চলে যা। এই আমুল ছেড়ে যাবে, নিয়ে চলে আয়। মার খাই, মার খাই, আমুল ছেড়ে যায়, যা নিয়ে চলে আয়। মার খাই, মার। এই দেখো, এই দেখো, নরম তলতল করতেছে, মনে হয় 1 নম্বর ছানা।
ইয়ে সানা চেনে না মাকম চেনে না, দামি মাকম। এই যাই যাই না গো, এই দেখো তলতল 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 করতেছি। শালা অন্যরকম গন্ধ। মনে হয় এক নম্বর ছানা গো। এই মাকম আমি খাবো। না আমি খাবো, আমি খাবো। আমি খাবো, আমি খাবো। আমি খাবো। খেও না ও শ্বশুর মশাই, ও শাশুড়ি মা, খেও না। কেন বাবা? নেই তো ব্যাগে মাখন ছানা, তাহলে কি আছে? ওতে আছে পায়খানা। ছি, 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 ছি। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করুন বাবা, আমি সত্যি কথা বলছি, খেও না, বমি বন্ধ হবে না। আরে বাবা, খেও না ও শ্বশুর মশাই, ও শাশুড়ি মা, খেও না। নেই তো ব্যাগে মাখন ছানা, নেই তো ব্যাগে মাখন ছানা, ওতে আছে পায়খানা, ওতে আছে পায়খানা। আমি বিশ্বাস করি না। সত্যি কথা বলছি বাবা, খেও না, বমি বন্ধ হবে না। না রে বাবা, খেও না ও শ্বশুর মশাই, ও শাশুড়ি মা, খেও না। বাবা সর্বনাশ হিসাবে বয়স্ক লোক খাওনি, এক তারা হয়ে এ যাবে। বাবা, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো বাবা, আমি বলছি বাবা, ব্যাগে অন্য জিনিস আছে, ব্যাগটা আমার দিয়ে দাও। বললে হবে। আমি টেনশনে মিষ্টি কিনে আনতে পারিনি, কালকের আপনাকে দোকানে বসে মিষ্টি খাইয়ে দেবো। এই। বাবা ওটা ব্যাগটা আমার দিয়ে দাও বাবা। ময়না ডাক। ময়না, ময়না, ময়না ডাক। ময়না ডাক। ডাক ময়না ডাক। ওটো সর্বনাশী, ওটো হ্যাঁ। যেন সর্বনাশ করে যে সমাধান করে, যাও চলে যাও। এই, তুমি রাত্রিবেলা এরকম করছো কেন? রাতের বেলা আমি এরকম করছি? তোমার বাবা মা এত লোভী, মিষ্টির লোভে রাতের অন্ধকারে ঘুম করে উঠে চলে এসেছে। এক কাজ করো, সেই যখন আশা করে এনেছে বয়স্ক লোক, হ্যাঁ। যা মাল আছে দুই লোকের সমান সমান ভাগ করতে হবে। যাও। ও বাবি, বাবি তুমি ব্যাগটা আমার কাছে দাও বাবি। আর তোর কাছে দেবো মা, তুই তো জানিস আমি একটু বেশি খাই, আমার একটু বেশিতে তোর মাঝে একটু হালকা করে। আর ঠিক আছে, বাবা যখন সিদ্ধান্ত করেছে, এক কাজ করো, আরে। এই 250 মাল আছে, বাবা 200 দাও আর মাকে 50 দাও। ও বাবি তুমি ব্যাগটা আমার কাছে দাও না। এই সত্যি কথা বলতো, ব্যাগে কি আছে বল, সত্যি কথা বল। বলো, যেটুকু বাকি আছে হয়ে যায়, জ্ঞান শিক্ষা হয়ে যায়। বলো, এক কাজ করো, বলো ব্যাগটা তাড়াতাড়ি দিয়ে দাও। বলো ব্যাগের মধ্যে কম্পিউটার আছে। বলো, বলো কোচি কম্পিউটার। সবকিছু তোমার জন্য হচ্ছে, আমি বাড়ি যাই, তোমার ধরে আমি থেকে দেবো। আমার খেতে দিতে হবে না, তার আগে তোমার বাপের বাড়িতে তোমার দুমড়েতে নিতে হবে। যাবো। ও বাবি, ওই ব্যাগে তো, বল কি বল? ওই ব্যাগে তো পায়খানা আছে। শুয়ার বাচ্চা, এর নাম তুমি মাস্টার হয়ে। এর আগে যতবার এনেছো ওই ব্যাগ ভর্তি করে মিষ্টি এনেছো, এবারে তুমি ব্যাগ ভর্তি করে পায়খানা এনেছো। আর মজা দেখাচ্ছ। এই দড়ি নিয়া বেদে আজকের ওর আজকের বাঁধন নাচ করাবো। তুমি কি মানুষ? মানুষ বলে লজ্জা কেন দাও শ্বশুর মশাই? কেন? মান আর হুঁশটা আমার 5-6 বছর না। কেন? বাবা আগে আমি মানুষ ছিলাম, তোমার মেয়েকে বিয়ে করেছে আজ 6 বছর। কেন 6 বছর হলো? ওই 6 বছরে প্রথম 3 বছরে মান চলে গেছে, আর দ্বিতীয় 3 বছরে হুঁশ চলে গেছে। আমাকে অমানুষ করে দিয়েছিল তোমার মেয়ে। জামাই! মানুষ বলে লজ্জা কেন দাও শ্বশুর মশাই? মান আর হুঁশটা আমার 5-6 বছর নাই। মানুষ বলে তোমার জন্য হচ্ছে, তোমার জন্য সবকিছু হচ্ছে। তোমার জন্য হয়ে যায়। এই তোমার বই আনা চাও, বই আনা চাও এখানে। কি করবো, বাড়ির লোকের কাছে মার খাবো কেন? যা হয় হবে, শ্বশুর বাড়ি হবে। না না, আমি অবাক হয়ে যাচ্ছি, তোমার ব্যাগে পায়খানা এলো আর তুমি আমার মেয়ের নামে দই দিচ্ছ। সত্যি করে বলছো ময়না, কার পায়খানা, কিভাবে এলো এবং ব্যাগে এলো কেন? কি বলবো কি আমি? বলো কার পায়খানার ব্যাগে এসেছে কেন, খুলে বলো। ও বাবি, হ্যাঁ? ওটা তো আমার শাশুড়ির পায়খানা। বুড়ি চালে এখন ব্যাগে হাগিতেছে। এদের গলায় মালা দিয়ে জীবন যাবে চলে। এর গোড়ায় আছে গন্ডগোল, দেখাবো কি খুলে? বাবা গোড়ায় গন্ডগোল আছে তার মানে? আমার মা ব্যাগে পায়খানা করবে কেন? আমার মা বিছানায় পায়খানা করে। বৃদ্ধ শাশুড়ি যদি কোনো কারণে বিছানায় পায়খানা করে, পরিষ্কার করার দায়িত্ব কার? কেন আমার মেয়ে? তোমার মেয়ে যদি পরিষ্কার করতো তাহলে কি আর মালটা ব্যাগে ঢুকতো? তাহলে দিনভর ও কি করে? দিনভর কি করে খুলে দেখাচ্ছি, খুলে দেখাচ্ছি। দেখো এই তুমি ব্যাগে হাত দেবে, আমার ব্যাগে হাত দেবে, ব্যাগটা দেবে, আমার ব্যাগটা দেবে, ব্যাগটা আমাকে দাও।
অনেক সহ্য করেছি, আর নয়। শিক্ষিত ছেলে অশান্তির ভয়ে কিচ্ছু বলিনি, আজকে সুযোগ পেয়েছি সব খুলে বলবো। তোমরা কি ভাবছো তোমার মেয়ে বিশাল মন দিয়ে সংসার করছে? সংসারের মন আছে? সারাদিন বড় মোবাইল নিয়ে পড়ে আছে, সারাদিন টিভি দেখতেছে, আর এই সমস্ত আজে বাজে জিনিস খেয়ে খেয়ে ঘুরতে দেখো। বাপের বাড়ি আজ বলে বেশি করে কিনে এনে তেরেঙ্গা ফেরেঙ্গা গুটকা ফুটকা এসব কে খায়? কেন বাবা? তোমার মেয়ে তো বলে বিমল না খেলে আমার অম্বল হয়। তোকে আমি গর্বে ধরে করেছি যে ভুল। মা, তোমার মেয়ে খায় আপেল আঙুর, আমার মা খায় কুল। বাবা, তোমার মা কুল খায় তার মানে? আমি বিয়ে করেছিলাম কিসের জন্য? বৃদ্ধ মাটার সেবা যত্ন করার জন্য তো। বুড়ো মাটার সেবা যত্ন দূরের কথা, সময় মতো কোনোদিন খেতে দিল না। আমি বাইরে থেকে যখন বাড়ি আসি কেজি কেজি ফল কিনে আনি, একটা দিনের জন্য আমার অসুস্থ মা চোখে দেখতে পায় না। মা গো মা, ও সম্পূর্ণ বাড়ি বাড়ি মিথ্যা কথা বলছে মা, তুমি একটা কোনো কথা বিশ্বাস করো না মা। এই দেখো ভাই, এই পরশুদিনকে ও 2 কেজি কুল কিনে নিয়ে এসেছে। আমি কিন্তু মা একটাও খাইনি, সব তোমার মা ধরে দিইনি। দেখলে কেমন বৌমা শাশুড়ির যত্নটা করতেছে। আপেল আঙুর কলা নেশপাশি আনতেছি, সব লুকিয়ে লুকিয়ে ঘরের ভিতরে বসে বসে একলা গিলতেছে। আর 30 টাকা করে কুলের কিলো টক বলে খায় নে, বয়স্ক মানুষের নে ধরে দিয়েছে। এদের গলায় মালা দিয়ে জীবন যাবে জ্বলে। ওর গোড়ায় আছে গন্ডগোল, দেখাবো কি খুলে। তোকে আমি গর্বে ধরে করেছি যে ভুল। আর তোমার মেয়ে খায় আপেল আঙুর, আমার মা খায় কুল। আরে পাড়ার লোকে তোকে দেখে দেবে মুখে ছাই। আরে পাড়ার লোকে তোকে দেখে দেবে মুখে ছাই। মানুষ বলে লজ্জা কেন দাও শ্বশুর মশাই? মান আর হুঁশটা আমার 5-6 বছর নাই। মানুষ বলে তোমার ব্যবস্থা করে দেবো আজকে। তুমি কি ব্যবস্থা করো? কি অনেক অশান্তি করছো 6 বছরে আমার আর আমার মাকে তুমি অনেক জ্বালিয়েছো। সুযোগ পেয়ে যখন তোমার বাপের বাড়ি তোমার এমন টাইট দেবো প্যাঁচ কেটে যাবে। তুমি আমার কচু করবে? দেখা যাবে আজকে দেখা। তোর জন্য পাড়ার লোকের কাছে আমি মুখ দেখাতে পারবো না। বাপি। ময়নার মা, আমি জানি আমার ময়না সুন্দরভাবে সংসার করছে, হ্যাঁ। শাশুড়ির সেবা যত্ন করছে, হ্যাঁ। ও যে এই সমস্ত ব্যবহার করছে তো আমি বুঝতে পারিনি। আর জামাই, তুমি আমার কাছে প্রটেস্ট করনি কেন? কি করে প্রোটেস্ট করবো বাবা? আমি বেকার জামাই, চাকরি পাইনি বলে লজ্জায় তো শ্বশুর বাড়ি আসি না। তোমাদের বাড়ির সমস্ত সবাই শিক্ষিত সার্ভিস হোল্ডার জামাই, আরে আমি বেকার জামাই। আমি কথা বললে আমার কথা কে গ্রান্টেড হবে? সেই জন্য এতদিন কিছু বলিনি, আজকে সুযোগ পেয়েছি সব খুলে বললাম। কিভাবে শাসন করবে মেয়েটার আগে শাসন করো। ছোট লোক স্বামীরা দেয় বউকে শুধু দোষ। আর দুবেলায় এ সাবান ঘষে মায়ের গায়ে খোস। বাবা, তোমার মার গায়ে খোস তার মানে? বলতে যে আজকে সব বলবো, আজ সুযোগ পেয়েছি সব খুলে বলবো আজকে। তোমার মেয়ে আমার মাকে এত যত্ন করছে, একটা দিনের জন্য বয়স্ক মানুষের মাথায় তেল দিল না, গায়ে সাবান দিল না। তোমার মেয়েটার গা চকচক করছে আর আমার মার গা খসখস করছে। সাবান মেখে মেখে তোমার মেয়ের গা দেখো কলা গাছের মতো হয়ে আছে, আর আমার মার গা গোটা খিরিজ গাছের মতো হয়ে আছে। এই তুমি দেখছো সে কাকাতে বাড়ি বাড়ি মিথ্যা কথা বলছে কেন? মা গো মা, ও সম্পূর্ণ বাড়ি বাড়ি মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা বলছি, মিথ্যা কথা বলছি। বিশ্বাস করো না, মিথ্যা কথা বলছো। এই দেখো মা, ও তো বাড়িতে থাকে না, ওর মাকে কে খায় দেয়? আমি খাই দিই, আমি স্নান করে দিই মা। 6 বছরের মধ্যে একবার স্নান করে দিয়েছিল। আহ? সে কথা যদি এক্ষুনি বলি তোমরা নিজেরা সহ্য করতে পারবে না। ভালো করে বলো। ঠান্ডার সময় একদিন ওকে আমি বলি, মা তো অসুস্থ, একটু গরম জল করে পুরো মানুষটা স্নান করে দেওয়া যায় না? হ্যাঁ। বল তুমি বাজারে চলে যাও, তোমার মা স্নান করানোর দায়িত্ব আমার। আমি বাজারে যাওয়ার নাম করে ঘরের পিছনতে দেখি না ধান সিদ্ধ করা হাঁড়ি করে গরম জল করছে, টকবক টকবক করে ফুটতেছে। বুড়ো মানুষের ঘাটের দ্বারা বসে আর মাথায় ঢেলে দে। বৃদ্ধ মানুষের মাথা চুল উঠে গেছে, গাছ চামড়া কেইলে পোল্ট্রি মুরগির মতো হয়ে গেছে। বাবা মায়ের উঁচু মাথা করে এরা নিচু। এদের যতই খাওয়া ভালো মন্দ, শুকর খাবে কচু। তার মানে তুমি কি বলতে চাইছো? তোমরা কি ভাবছো আমি একটা শিক্ষিত ছেলে শুধু খালি মাছ চিন্তা করি, নিজের বইয়ের চিন্তা করি না? ওর জন্য তো ভালো ভালো খাবার আনি, এইসব আজেবাজে খাবার কি আমি কিনে আনি? ওর জন্য হলিজি আনতে, গ্লুকন-ডি আনতে বলি, তুমি খাবে, মাকে খাওয়াবে, দুজনেই ভালো থাকবে। হ্যাঁ। বলো সব আজেবাজে খাবার বাড়ি আনবে না, ওসব আমি মুখ দিই না। তাহলে ও কি খায়? কেন? সেদিনকার 20 টাকা না আমার ভাইপোর গায়ে দিয়েছে, বলে এই বিকাশের দোকান থেকে 4টে সিগারেট আনি। ও ময়না, তুই আমার মেয়ে হয়ে ধূমপান করি? ধূমপান? আরে লক্ষ্মী পূজার বিসর্জনের দিনকার বাংলা মদকে নাচতে নাচতে স্কুলের পিছনে উল্টে পড়েছিল। ওখানে মাথা হাত থেকে হবে, শাসন করবে তো। ছোট লোক স্বামীরা দেয় বউকে শুধু দোষ। দুবেলায় সাবান ঘষে মায়ের গায়ে খোস। বাবা মায়ের উঁচু মাথা করে এরা নিচু। এদের যতই খাওয়া ভালো মন্দ, শুকর খাবে কচু। আরে গোপাল লেখে অন্যায়কে দেব না তো ঠাঁই। আরে গোপাল লেখে অন্যায়কে দেব না তো ঠাঁই। মানুষ বলে লজ্জা কেন দাও শ্বশুর মশাই? মান আর হুঁশটা আমার 5-6 বছর নাই। মানুষ বলে
সত্যি কথা বলতে কি বাবা, তোমার মেয়ের নামে ইচ্ছা করে আমি অশান্তি বাধাইনি, ইচ্ছা করে ওর নামে মিথ্যা কথা আমি বলিনি। সত্যি ঘটনা খুলে বলি শুনুন বাবা, একদিন আমি ওকে নিয়ে সংসার করছি, ও অনেক অন্যায় করেছে। আমি ভেবেছিলাম একদিন না একদিন ও পরিবর্তন হবে, একদিন না একদিন ওর বিবেকের চেতনা জাগবে, একদিন না একদিন ওর জ্ঞান ফিরবে। কিন্তু ও যে এত অমানুষের মতো ব্যবহার করবে আমি স্বপ্নেও ভাবিনি বাবা। তুমি ভেবে চিনতে বলো বাবা, আমি একজন শিক্ষক, আজকের প্রথম দিন আমি শিক্ষকতা করতে যাবো স্কুলে, আমার মার পায়ে প্রণাম করতে দিল না। আজকের দিনে বন্ধু আমার মার পায়খানা আমাকে পরিষ্কার করে দিয়ে যেতে হবে। এমন করে জেদ ধরে যে পরিষ্কার করিনি বলে সেই পায়খানা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর এখন স্বচ্ছ ভারত অভিযান চলছে, তা কেন আমি রাস্তাঘাটে ফেলে লোকের কাছে মার খাবো? তার থেকে বলি যা হয় হবে শ্বশুর বাড়ি সঙ্গে করে নিয়ে চলে যাবো। ওই জন্য বাবা আমি শ্বশুর বাড়ি সঙ্গে করে নিয়ে চলে এসেছি, ইচ্ছা করে আনিনি বাবা, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। তবে আমি অনুরোধ করে বলছি বাবা, মেয়েটাকে কীভাবে শাসন করবে শাসন করো, কারণ আমি একজন শিক্ষক। নিজের স্ত্রীকে যদি না শিক্ষা দিতে পারি, নিজের পরিবেশ যদি না করতে পারি, শিক্ষক বলে আমার কেউ মানবে? স্কুলে ঢুকলে ছাত্রছাত্রীরা ঘাট ধরে আমার বের করে দেবে না? সেই জন্য সব ঘটনা খুলে বললাম, মেয়েটা ভালো করে শাসন করো, নইলে বোধ তোমার মেয়েকে নিয়ে সংসার করা আমার মতো শিক্ষকের দ্বারা অসম্ভব হয়ে যাবে। তোমার আর কিছু বলতে হবে না বাবা, সব কিছু বলতে পেরেছি। তুমি শুধু দাঁড়িয়ে দেখো কিভাবে শিক্ষা দিতে হয় ওকে। এক্ষুনি শিক্ষা দেবে, অবশ্যই এক্ষুনি শাসন করবে। অবশ্যই। করো দেখে করো। তুমি কি শাসন করবে? শাসন তো আমি করবো। মা শাসন করবে? হ্যাঁ, আমি শাসন করবো। ভালো করে শাসন করবে। ওর আঁশ বডিতে কেটে দুটো করবো। তাই? আমার ছেলে না। ওরে ময়না, তুই তো আমার মেয়ে। ওরে আমি তো ঠাকুরমার যত্ন করি না, আমি তোর মার যত্ন করি না, তুই আমার মেয়ে হয়ে শাশুড়ির যত্ন করিস না, এটাই তো সবচেয়ে বড় অন্যায়। ওরে ময়না, তুই আমার কাছে থাকবি 20 বছর আর শাশুড়ি মার কাছে থাকবি সারা জীবন। অবশ্যই। যে মায়ের কাছে সারা জীবন থাকবি সেই মাকে তুই চিনতে পারলি না। ছি ময়না, ছি। বাহ! এই! বাপি বলে কোনোদিন ডাকবি না। মেয়ে বিয়ে দিয়ে কথা শুনতে হবে। তোর মতো মেয়েকে আমি জ্যান্ত পুঁতে রাখবো রে। হ্যাঁ, আর তুমি যেইখানে পুঁতে দেবে প্রথম মাসের মাইনে তুলে সেইখানে স্মৃতি মন্দির করে দেবো। তুমি কি মনে করেছো তোমার এই অন্যায়টা আমি মেনে নেব? না, লোক খারাপ বলবে। ধনঞ্জয় ঘোষ আজীবন মাথা উঁচু করে চলেছে, যতদিন বাঁচবে মাথা উঁচু করে চলবে। অবশ্যই। একটা কথা পরিষ্কার শুনে নাও, আজ থেকে এ বাড়ির দরজা তোমার কাছে চিরদিনের মতো বন্ধ। আমার কাছে সন্তান নয়, সম্মান বড়, সম্মান বড়, সম্মান বড়। আর করে লাভ নেই, তোমার আর আশ্রয় নেওয়ার জায়গা নেই। দেখলে দাদা, আনকন্ট্রোল মাল কেমন ফুল কন্ট্রোল হয়ে গেল। আমার মতো যদি কেউ স্ত্রীর জ্বালায় জ্বলে পুড়ে মারো, নিজে স্টেপ নিচ্ছ দেখছো হচ্ছে না, নিজে স্টেপ নেওয়ার দরকার নেই, জায়গার বিচার জায়গায় ফেলে দেবে, আনকন্ট্রোল মাল ফুল কন্ট্রোল হয়ে যাবে। তবে শ্বশুর শাশুড়ি যদি আমার শ্বশুর শাশুড়ির মতো হয়, আমি ভেবে পাই না এত ভালো বাবা, এত ভালো মেয়ে, মা, মেয়েটা শালা হলো এমন কেমন করে, এত খারাপ হয় কি করে? দেখো ময়না, একটা কথা বলি, খোনার বচনে একটা কথা আছে, ঘুঁটে পড়ে আর গোবর হাসে। আরে জ্বলন্ত ঘুঁটে বলে, ওরে গোবর, তোরও একদিন আছে, সেদিন তুইও মরবি আফসোসে। বৃদ্ধ মানুষকে দেখে কেন এত অবহেলা করো? এই সমাজ সংসারে তোমার আমার প্রত্যেকটা মানুষকে একদিন বৃদ্ধ হতে হবে। আর বৃদ্ধ জীবনের যে কি যন্ত্রণা, সে বৃদ্ধ না হলে বোঝা যায় না ময়না, বৃদ্ধ না হলে বোঝা যায় না, বৃদ্ধ না হলে বোঝা যায় না। আরে সব দামি দামি মালগুলো ফেলে দিচ্ছ কেন? আমি ওগুলো খাবো না। তোমার কি মাথা খারাপ হচ্ছে নাকি? তুমি এগুলো না খেলে অ্যাসিড হবে, অম্বল হবে, বুক যন্ত্রণা করে সহ্য করতে পারবে না। আমি খাবো না। আরে পরে না খাও, না খাবে। আজকে যখন কিনেছো এক কাজ করো, সব কটা একসঙ্গে গুলে আর কাঁচের গ্লাস করে শরবত করে দিয়েছি, খেয়ে নাও। আমি বাড়ি যাবো, তুমি বাড়ি চলো। আরে বাড়ি গিয়ে কি হবে? আজকে একটু ঝগড়া অশান্তি হচ্ছে, কালকের ভালো মন্দ খাবো, তারপর বাড়ি যাবো। তুমি চলো, বাড়িতে মা আছে। কে আছে? বাড়িতে মা আছে। শালা ভূতের মুখে রাম নাম রে। আমার মা আছে, তা তোমার কি হয়েছে? আরে মা চিন্তা করলে হবে না, বাপের বাড়ি তো ভেটকি মাছের চিন্তা করো। আর কালকে ভালো মন্দ খাবো, তারপর যাবো। আরে খাসির মাংস খেয়ে যাবো, আর খাসির মাংস খেয়ে যাবো। দেখেছো শালা, আমি আমার টেনশন আছে, এরা ফোন ঢুকে বসে আছে। হ্যালো, এই ফেসে খুদো করিস, এই চাকরি পেয়েছি খুদো কর। বিমল দা, হ্যাঁ তুমি খুদে কত পর্যন্ত রেগে গেছি? হ্যাঁ, শ্বশুর বাড়ি এড়েছি। হ্যাঁ, তোমার বৌমা এড়েছি তো। কেন কখন? এই, কি গো? কে ফোন করেছিল? আরে কার কি হয়েছে? এ ময়না, আমার মা মারা গেছে। এ ময়না, তুমি কাঁদছো কেন?
তুমি আর কাঁদবে কেন? এবার তো তুমি হাসবে। আমার মা তো আর কোনদিন তোমাকে জ্বালাতে আসবে না, কোনদিন আর তোমাকে বলবে না ময়না তুমি আমাকে একটু জল দাও, কোনদিন আর বলবে না বৌমা তুমি আমাকে দুটো খেতে দাও, কোনদিন আর তোমাকে বলবে না বৌমা আমার বিছানাটা পরিষ্কার করে দাও, কোনদিন আর আমার মা তো তোমাকে বলবে না বৌমা আমি কোন ওষুধটা খাবো আমাকে দেখিয়ে দাও। আমার মা যে তোমার আমার মাঝে অশান্তি মুক্ত করে চিরদিনের জন্য আমাদের জীবনে শান্তি ফিরিয়ে দিয়ে বিদায় নিয়ে চলে গেছে ময়না। তুমি কাঁদছো কেন? তুমি তো হাসবে। কাঁদবো তো আমি, কারণ এই পৃথিবীতে আমার যে আপন বলতে আর কেউ নেই ময়না। আজ আমি এই পৃথিবীতে বড় একা হয়ে গেলাম ময়না। কে বললো তোমার কেউ নেই? আমি তো আছি, আমি তো তোমার আপন, আমি যে তোমার স্ত্রী। ময়না তুমি তো আমার স্ত্রী, তৈরি করা জামা, সুন্দর করে রাখার স্ত্রী। আর মা, মা যে দেহ গঠন করার মিস্ত্রি। যা মা থাকে না পৃথিবীতে তার কে আপন হয় না। শোনো ময়না আর নেই মোর মা, জান মা থাকে না পৃথিবীতে তার কে আপন হয় না। শোনো ময়না আর নেই মোর মা, শোনো ময়না আর নেই মোর মা। আতুর ঘরে অন্ধকার প্রদীপেরই আলোতে প্রথম যে মুখ দেখেছিলাম সে তো নেই এ জগতে। আতুর ঘরে অন্ধকার প্রদীপেরই আলোতে প্রথম যে মুখ দেখেছিলাম সে তো নেই এ জগতে। লক্ষ কোটি লোকের ভিড়ে খুঁজিয়া বেড়াই, লক্ষ কোটি লোকের ভিড়ে খুঁজিয়া বেড়াই তা দেখা পাই না। শোনো ময়না আর নেই মোর মা, শোনো ময়না আর নেই মোর মা, শোনো ময়না।